পেট্রোলের দাম আবার বেড়েছে, দুধের দাম বেড়েছে, রুপির মান কমছে, আর অপরিশোধিত তেলের দাম আকাশ ছুঁই ছুঁই। তেল কোম্পানিগুলো বলছে, আমরা প্রতিদিন ১,৬০০ কোটি টাকার লোকসান সহ্য করছিলাম, তাই দাম বাড়াতে হয়েছে। কিন্তু একটা প্রশ্ন, ২০২০ থেকে ২১ সালে যখন ক্রুড অয়েলের দাম ইতিহাসের সর্বনিম্নে নেমেছিল, তখন কি সাধারণ মানুষ কোনো সুবিধা পেয়েছিল? না, উল্টো। পেট্রোলের ওপর ট্যাক্স বাড়ানো হয়েছিল। আর এটা শুধু পেট্রোলের গল্প নয়। পেট্রোলের দাম বাড়লে ট্রাকের ভাড়া বাড়ে, ট্রাকের ভাড়া বাড়লে শাকসবজির দাম বাড়ে, শাকসবজির দাম বাড়লে মানুষের খাবারের থালির খরচও বেড়ে যায়। সবকিছুই একে অপরের সাথে জড়িত। উদয় কোটক পরিষ্কার ভাষায় সতর্ক করছেন, সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন, বড়সড় ধাক্কা আসতে চলেছে। আর এই ঝড়ের মাঝে দাঁড়িয়ে আছে মধ্যবিত্ত পরিবারগুলো, যাদের আয় সীমিত কিন্তু খরচ প্রতিদিন বাড়ছে। প্রতি বছর নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা ঘটছে। তাহলে প্রশ্ন হল, সাধারণ মানুষ যাবে কোথায়? এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন, যারা এখনও ভাবছেন সব ঠিক আছে।